নর্থ ইস্ট কমেডিয়ান আমিরে মাইর খাইছে নি কিতা র্যান্ডমলি মাইর খাইছে নি জি না এনে একটা প্ল্যান আছে তো আজকু এই ভিডিওত আমি এ টু জেড হইয়া যাইমু তুমি দেন এই ভিডিওর লগে থাকিও। আসসালামু আলাইকুম, নমস্কার, আমার নাম জায়দুল আর দেখলা তুমি বিএলআর ব্লগ। আর আমি আইজ ফর দা ফার্স্ট করমু যে আসলে আমির ডে কিতার লাগি প্ল্যান বানাইয়া মাইর করা হইল। তো শুরু করি আইজ থেকে 2 মাস আগে যে সময় একটা খেলার টুর্নামেন্ট রাখা হয়েছিল তখন তাকে নর্থ ইস্ট কমেডিয়ানের গাঁত থেকে গেছেন অন্য গাঁত খেলা খেলাইবার লাগি, ফুটবল খেলাইবার লাগি। তারা তখন গেছেন একটা উদ্দেশ্য যে আমার গাঁত থেকে টিম যাইতরা বলি আমরা জায়গাত খেলার যাইমু। কারণটা শুরু আর তুমি তার লগে থাকিও, ঠিক আছে? তারা এদিন খেলাত গেছেন, এদিন খেলাত যাওয়ার পরে তারা সব মানুষের একটা অ্যালাউন্স করে দিলাইছেন যে নর্থ ইস্ট কমেডিয়ান আজকু এই ভিড়ের মাঝখানো আসুন, রাইট? আচ্ছা যাও, নেক্সট দিন তারা টিকেটের দাম 50 টাকা থেকে 100 টাকা বানায় লিয়া গেছেন গিয়া, যাতে নর্থ ইস্ট কমেডিয়ান আইতরা বহুত মানুষ খেলা তো ইয়াও নর্থ ইস্ট কমেডিয়ান দেখবার লাগি আইবা। ওখান মনে করিয়া তাই 50 টাকার টিকিট 100 টাকা নিয়ে বানাই লিছেন। এখান তুমি তাই ফার্স্টের পয়েন্ট মনে করিও। নেক্সট পয়েন্ট হইল গিয়া যেদিন দেখতে পারলা যে নর্থ ইস্ট কমেডিয়ান আইতা না, তারা খবর পাইলা যে তোমাদের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে খাল নর্থ ইস্ট কমেডিয়ান খেলা তাইবা গতিকে তারা 50 টাকার টিকিট 100 টাকা বানাই লিছুন। এখানে শুনিয়া নর্থ ইস্ট কমেডিয়ানে কইছুন যে আমরা আর আইতাম না এই খেলাত। কিতা লাগে জানো নি, আমরা কোনোদিন পয়সা ডাওয়ার করি না মানুষরে, আর ইলে আমরা চাই না যে মানুষে আমরা দেখা লাগে 100 টাকা দিয়ে টিকিট লকুয়া আর অন্য পয়সা টাইম ওয়েস্ট করকুয়া, আমরা এখানে চাই না। আমরা লগে লগে ভিডিওকে বানাইয়া দিয়া কইছি যে যদি তুমি আইবা আর তাহলে খেলা দেখবার লগে আইও, আমরা দেখবার লাগে আইও না। এনে কোনো তার বড়াতেই কিছু নাই। তারা কইছেন যে আমরা সময় নাই, আর যদিও তুমি তাই ইলা যদি অ্যানাউন্সমেন্ট করতা তে আমরা একবার জিকাইয়া করতে আসো না, কোনো ইনফরমেশন না কোনো ফোন কলস, তুমি তাই ডাইরেক্টলি কই দিলা, অ্যানাউন্সমেন্ট করে দিলা যে নর্থ ইস্ট কমেডিয়ান এই খেলার মাঠে আইবা। তখন তাকে শুরু হয়েছে দুশ্মনী। যে সময় দেখা গেছে আমিরে আর জাকিরে খাস করে ভিডিও বানাইয়া কইছই যে আমরা এই খেলার মাঠে আমরা আইতাম না, তুমি তাই আমরা দেখবার লাগি আইও না। তারপরে বহুত কমেডিয়ানে বহুত রোস্টারে ভিডিও বানাইছেন যে নর্থ ইস্ট কমেডিয়ান অত বড় চলা হয়ে গেল নি যে তাই নিনো আমরা নিনো আইতা না, দেখা যেতা না, তোমরা কিনা সেলিব্রিটি হয়ে গেছো নি, ওলা হইয়া একটা নিউজ তুলিছুন। কিন্তু এই নিউজ তুলা তারার কতখান লুস্কান হয়েছে, তারার এই খেলাত কতখান লুস্কান হয়েছে তারা বুঝবাইতরা। তারা কইতরা যে আগলা দিন আমরা নর্থ ইস্ট কমেডিয়ানের টিমরে বুঝাইমু যে আমরা কত বড় ক্রিমিনাল হইয়া তাই এই জালটা শুরু করছেন, জাল ফাতানি শুরু করছেন। তখন তাকে মানে আমিরের খরইয়া গুড়াত আসেন যে যত সময় আমির ডে বেজত করা যায় তখন কি আমরা শান্তি পাইমু। আমরা আমির ডে বেজত করতাম, কিন্তু এই মাঠের লিস্টের নাম আসলো গিয়া জাকিরের, কিন্তু জাকিরের এই সুযোগটা পাইছেন না। জাকির, ইমরান আর আমির, এর বাদে আমির ডে 2-3 নোটিশ দেওয়া হয়েছে, 2-3 মানে খোয়া হয়েছে যে তুই নিলা ফ্রিডম ঘুরিস না, এবং কি তাদের টিমও মানুষে কইছেন যে তোর ঘরে দুশ্মন ফড়ি গেছেন তুই নিলা ফ্রিডম ঘুরিস না। তারপরে আমির ভাইয়ে বেশ মানছেন না, কইছেন আমার লাগে আমি কোনসা বড় সেলিব্রিটি হইয়া তাই খুদ ঘুরিতে অফাক্কিরে। এর বাদে তারা গেছে 1-1.5 মাস তনে প্ল্যান বানাইয়া রয়েছেন যে আমরা অত টাকা লস করছো তুমি তাই তোমার দেখাইমু আমরা কত বড় ক্রিমিনাল হইয়া তাই নোটিশ করা শুরু করছেন এই আমির ডে। আর লাস্ট পর্যায়ে গিয়া আমির ডে র্যান্ডমলি ধরা হয়েছে না, আমির ডে প্ল্যান বানাইয়া গিয়ে ধরা হয়েছে। আমিরে মনে করছে যে আমি কত বড় আর সেলিব্রিটি, আমারে মানুষের অত ভালোবাসেন নি, এখানে হ্যাঁ কল্পনাও করতে পারছে না। কিন্তু আমি আমির বাইরে কইতে চাই আর যে তোমার একটু ফ্রিডম গুড়া এখন বন্ধ করিলাও টোটালি। কারণ কি তাহলে জানো নি, তোমার পিছে যদি 100 মানুষের লাইন থাকে তার মাঝে 2টা মানুষ ফাঁকি থাকবা যে তোমার ফেটে দি চাকু হারিতা, এলা বহুত মানুষ থাকবা, হাজারের মাঝে 100 মানুষ ফাঁকি থাকবা। যেমন ধরিলাম আমরা কটা আসন বেঙ্গলোর তুমি দেখতে পারডা আজ কতদিন তো নে মানে কতটা তাকে আমি ক্লিয়ার করে দিতে চাই। আর আমার মাত শুনিয়া তুমি তাই আসলে রহস্য বুঝতে পারছো। আর এই যে 60 মিনিটের যে খরচে যে সিস্টেম বানাইছে, এরাও ফিরিয়া আরবার তারার গাঁর কয়টা ও তারার গাঁর লাগা গাঁর কয়টা আসন এই জিনিসও জড়িত আসন। তুমি বুঝতে পারছো আসলে ঘটনা খান থেকে শুরু হয়েছে আর খানো গিয়া শেষ হয়েছে। আসলে এই যে জিনিস এই যে গিরন না খাম খরচন এটা আসলে করা ঠিক আসলো না। তুমি তাই যদি এলা তোমার লস হয়েছে তাহলে তুমি তাই গিয়া ডাইরেক্টলি তার লগে মাতো, ডাইরেক্টলি শর্ট আউট করো। ইফাকিরে যে র্যান্ডমলি দৌড়িয়া গেখার বেজ্জত করা আমার মনে লয় 100% এটা আনলিগেল।